ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা দিয়ে চিকেন স্যুপ রান্না করব। চিকেন স্যুপ রান্না করার জন্য একটা পাত্রে আমি পানি দিয়েছি, পানিটা জাল হয়ে গেছে। এখন আমি সাবুদানা দিয়ে দিব। সাবুদানাটা আমি আগের থেকে ভিজিয়ে রাখছিলাম 15 মিনিটের মতো, ভিজিয়ে রেখে এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভেবে জাল করতে রাখবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে চিকেন দিব। চিকেনটা আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে এটাকে আমি ছোট ছোট করে ছিলে নিয়েছি। ছিঁড়ে নিয়ে আমি ছোট করে নিয়েছি। এখন চিকেনগুলোও আমি এখানে দিয়ে দিব, দিয়ে জাল করব। এটা যখন একদম সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে সয়া সস 4 চামচের মতো। সয়া সসটা দিলে সাবুদানাটা খেতে অনেক ভালো লাগবে স্যুপটা। তো এখানে আমি দিয়ে দিব 4 চামচ ভিনেগার। এখানে আমি 4 চামচ ভিনেগার দিয়ে দিব, দিয়ে এভাবে জাল করব। সাবুদানাটা যখন সাদা অংশটা শেষ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। একটা পেঁয়াজ গোল গোল করে আমি কেটে নিয়েছি, একদম গোল করে এটা খুলে আমি দিয়েছি। আর এখানে দিয়ে দেব একটা ডিম। আমি ডিমটা ফেটে নিয়েছি, বাটিতে ঢেলে ফেটে নিয়েছি। আমি এই ডিমটাও এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে নাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন একদম মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মশলা। বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা। আমি এখানে 2টা ম্যাগি মশলা দিব। তো ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেক ভালো আসবে, এই জন্য আমি ম্যাগি মশলাটা দিব। নামানোর আগেই ম্যাগি মশলাটা দিতে হবে, নামানোর আগ দিয়েই দিতে হবে। এটা দিয়ে বেশি জাল করা যাবে না। এটা দিয়ে আমি নামিয়ে নিব। আপনি ভিনেগার না থাকলে কিন্তু লেবুর রসও দিতে পারেন। লেবুর রস দিয়েও কিন্তু এই সাবুদানাটা স্যুপ তৈরি করা যায়। স্যুপে যে কোনো টক জাতীয় সস দিলেই এটার স্বাদটা অন্যরকম হয়। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।